দুই নাম্বার আমি আল্লাহ পাক তাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিব। আমার ভাইরা এবার আসুন, সাহাবায়ে কেরাম দেখেন আমার নবীকে কিভাবে মহব্বত করতেন, কিভাবে ভালোবাসতেন। বলবো? এই যে আপনারা যারা আরো ওর পক্ষে আসলেন, বিপক্ষের লোকরা চলে যাইতেছে। হ্যাঁ, মানুষ উঠলে আমার বয়ান করতে ভালো লাগে না, এজন্য আমি সব মাহফিলে বলি যে আমাকে নিবেন জাস্ট 10টার সময় উঠাইতে হবে, কারণ 10টার সময় মেইন বক্তা উঠাইলে পরে আলোচনাও সুন্দর হয়, শ্রোতারাদেরও কষ্ট হয় না, মাহফিলও সুন্দর হয়, সব দিক ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে আপনারা এলোমেলো সৃষ্টি করছেন, এই বক্তা দিতে দিতে রাত 12টা বাজাইছেন, এখন দিচ্ছেন আমারে। এখন মানুষ তো অধৈর্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন ওয়াজ করলে আর ভালো লাগতো না, আপনারও ভালো লাগতো না, আমারও ভালো লাগতো না। এজন্য ভাই দোয়া 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 দোয়া, লম্বা দোয়া করবো আপনাদের জন্য, লম্বা দোয়া করবো ইনশাল্লাহ। তাহলে শুনেন, একটা লোক উঠতে পারবেন না। হ্যাঁ, আপনি কই দেখছেন? বর্ষা করবেন? আল্লাহ, আমার ভাইয়েরা শুনেন, দেখেন সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। একবার পারস্যের সম্রাট আমার নবীজির কাছে একটা চিঠি লিখছে যে, হে মুহাম্মদ, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই। কি করতে চায়? শুনেন, গভীর মনোযোগ, এই যুবকরা শোনো, তোমাদের জন্য বলছি। পারস্যের সম্রাট চিঠি লিখছে, হে মুহাম্মদ, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই, তবে গোপনে দখল করব না, তোমারে জানাইয়া শোনাইয়া সরাসরি আইসা তোমার মক্কা নগরীতে আক্রমণ করব। এভাবে একটা হুমকি দিয়া আমার নবীকে চিঠি লিখে পাঠাইছে পারস্যের সম্রাট। আমার নবীজির কাছে 2টা টিয়ন চিঠি নিয়ে আসছে। নবীজি যখন চিঠিখানা পড়ছেন, পড়ার সাথে সাথে নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে। নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাইকে বললেন, সাহাবীরা রে, দেখো পারস্যের সম্রাট চিঠি লিখছে, সে নাকি মক্কা নগরী দখল করতে চায়। ও আমার সাহাবায়ে কেরামরা, আমার মন চায় এই পারস্যের সম্রাট আমাদের মক্কা নগরীতে আসার আগে আগে আমরা পারস্যে যাই, আর সেখানে যাইয়া কালেমার দাওয়াত দিব, আল্লাহর দ্বীন জিন্দা করব। তোমাদের মতামত কি একটু বলো। যখন নবীজি সাহাবায়ে কেরামের কাছে মতামত চাইলেন, এমনিতেই সাহাবায়ে কেরাম সবাই বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, আপনার ইজ্জতের হেফাজতের জন্য এই মুহূর্তে যদি আমাদেরকে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে হয়, আমরা সমুদ্রে ঝাঁপ দিতে প্রস্তুত। চিল্লায় কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, আপনার ইজ্জতের হেফাজতের জন্য এই মুহূর্তে যদি আমাদের জীবন দিতে হয়, আমরা আমাদের জীবন দিতে রাজি। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিবের কাছে যখন সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আপনার ইজ্জতের জন্য আমরা আমাদের জীবন দিতে রাজি, তখন আমার নবী খুশি হইয়া 17 জন সাহাবীর একটা জামাত বানাইলেন। কতজন সাহাবীর? আওয়াজ দিয়ে কান। 17 জন সাহাবীর একটা জামাত বানাইছেন, পারস্যের মধ্যে পাঠাইবেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, পারস্যের সম্রাট আমার নবীরে হুমকি দিছে চিঠি পাঠাইয়া, এ মুহাম্মদ, কিছুদিনের ভিতরে তোমার মক্কা নগরীতে এসে আক্রমণ করব। অথচ আমার নবী এই হুমকির মোকাবেলা 17 জন সাহাবীরে পাঠাইতেছেন। কতজন? 17 জন। আরো জোরে কান। 17 জন। আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা পারস্যের মধ্যে যাইবা, যাইয়া সরাসরি আমি নবীর পক্ষ থেকে পারস্যের সম্রাটকে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিবা। আরো জোরে আওয়াজ দিয়া কান। কিচ্ছু বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? হুমকি দিছে
টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। পারস্যের সম্রাটের হুমকি দিছে আমার নবীরে যে তোমার মক্কা নগরীতে এসে আক্রমণ করব। আমার নবী সেই হুমকির মোকাবেলা মাত্র 17 জন সাহাবীরে রেডি করছেন। কতজন সাহাবী? 17। আরো জোরে কম। 17 এদের মধ্যে লিডার বানাইছেন একজন রে, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। এই মুসলমান, এতে বোঝা যায় যে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, কোরআনের হেফাজতের জন্য, নবীর ইজ্জতের জন্য, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের ইজ্জতের জন্য লক্ষ লক্ষ মুসলমানের প্রয়োজন হয় না। সাহাবায়ে কেরামের মতন ঈমানি জজবাওয়ালা কয়েকজন নারে তাকবীর দেওয়ালা মুসলমান যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আর জোরে আওয়াজ দেখা। একটা সমাজকে নাস্তিক মুক্ত করতে যায়, একটা সমাজকে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে দাঁড়াইতে যায়, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে যায়, যারা মসজিদ মাদ্রাসাকে নিয়ে ব্যঙ্গ চিত্র করে, যারা কোরআনকে নিয়ে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র করে, তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন হয় না। কয়েকজন ঈমানি জজবাওয়ালা সাহাবায়ে কেরামের মতন ঈমানদার ঈমানি জজবাওয়ালা কয়েকটা যুবক থাকলেই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া সম্ভব। কথা বলেন ঠিক? আর জোরে আওয়াজ দেখুন ঠিক কিনা? দেখেন নাই মাঝে মধ্যে যখন ওলামায়ে কেরামরা হুঙ্কার দেয় তখন বাতিলদের মসনদ কাঁপে, তত্ত্ব করে কাঁপে। কথা কন। আরো জোরে আওয়াজ দেখুন। এজন্য মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ দেখেন, নবীজি 17 জন সাহাবীরে পাঠাইয়া দিয়েছেন পারস্যে। এরা পারস্যের মধ্যে যাওয়ার পরে অনেক লম্বা ইতিহাস। এরা পারস্যের মধ্যে যাওয়ার পরে পারস্যের সেনাবাহিনীরা এদেরকে গ্রেফতার কইরা পারস্যের সম্রাটের কাছে নিছে। পারস্যের সম্রাট কয়, এই তোমরা কই থেকে এসেছো? বলে আমরা মক্কা নগরী থেকে এসেছি। কেন আসছো? বলে আমরা আসছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটারে জিন্দা করার জন্য। আরো জোরে আওয়াজ দিয়ে কোন না চিল্লায়া বলেন। সম্রাট কয়, এই তোমাদের চেহারা সুরাই যুবকরা শোনো। সম্রাট বলতেছে, এই তোমাদের চেহারা সুরত দেখে বোঝা যায় তোমরা সবাই যুবক। এই যুবকরা শোনো। সম্রাট বলতেছে নবীজির সাহাবীদেরকে, তোমাদের চেহারা দেখে বোঝা যায় তোমরা সবাই যুবক। তোমরা মনে হয় কেউ বিবাহ শাদী করো নাই। এই শোনো সম্রাট, শোনো, তোমরা কেউ বিবাহ শাদী করো নাই। সাহাবায়ে কেরাম বলতেছে না। এবার সম্রাট বলতেছে, শোনো, তোমাদের মধ্যে লিডার কে? একজনে হাতটা উঁচু করছে। তোমার নাম কি? আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বিয়া করছো? না। শোনো, আমার রাজ্যের ভিতরে সব চাইতে যে সুন্দরী মেয়েটা আছে ওই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব, আর বিনিময়ে কিছু ধন সম্পদ তোমার নামে লিখে দিব। শর্ত হইল তুমি মুহাম্মাদের কালেমাটা ছাইড়া দাও আর আমরা ধর্মটা গ্রহণ করে নাও। আরো জোরে। আচ্ছা বলেন, আপনারা সালোয়ার কোন যুবকরা যদি এরকম একটা অফার দিত, আপনারা? আমার ইমান যে দুর্বল, আমরাই তো কত সময় টিকে থাকতে পারলাম না। কথা কম না। এই দেখো সাহাবায়ে কেরামের ইমান কত মজবুত, কত মজবুত ইমান ছিল সাহাবায়ে কেরামের। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সম্রাট, না 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 না, তোর মেয়ে নিতে আসি নাই, তোর ধন সম্পদ নিতে আসি নাই, আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। সম্রাট, যদি দুনিয়াতে শান্তি চাও, পরকালে যদি মুক্তি চাও, তাহলে আমার নবীর পক্ষ থেকে তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র কালেমার দাওয়াত দিছে এমনিতেই পারস্য সম্রাটের মাথা নষ্ট হয়ে গেছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আচ্ছা, মাথা নষ্ট হওয়ার কথা না, যে মেয়ের লোভ দেখাইছে, ধন সম্পদের লোভ দেখাইছে, উল্টা কালেমার দাওয়াত দেয়,
তা মাথা কি ঠিক থাকবে? আরো জোরে কম। আমার ভাইয়েরা এবার তার সেলা সংসারে ডাকছে, ডেকে কয়ে এদেরকে কি করা যায়? বলে জাহাপনা, এদেরকে এভাবে ধন সম্পদের লোভ দেখায়া আর মেয়ের লোভ দেখায়া এদেরকে গোলাবারু জেল হাজতের ভয় দেখায়া কাজ হইতো না। বলে কি করতে হবে? বলে শোনো, এদের দিলের মধ্যে একটা দামি অস্ত্র আছে, স্পেশাল একটা পাওয়ার আছে। এই পাওয়ার তোমার গোলা বারুদ বুলেট কামান কোনো কিছুই এদের কাজ করবে না। এদের এই পাওয়ারটা বড় শক্তিশালী পাওয়ার। বলে এই পাওয়ারের নাম কি? বলে এই পাওয়ারের নাম হলো ঈমান। বলেন 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 এই পাওয়ারের নাম কি? আরো জোরে বলেন কি কি কি? আচ্ছা বলেন, কোন ইমানদারের কাছে জেল হাজতের ভয় আছে? কোন ইমানদারের কাছে বুলেট বোমার ভয় আছে? আরো জোরে বলেন ভয় আছে? ইমানদাররা সব সময় বাতিলের বিরুদ্ধে লড়াই করে মৃত্যুবরণ করতে, শাহাদত বরণ করতে সব সময় প্রস্তুত। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? ইমানদার তো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য মাথা দিয়ে দিবে, মাথার পাগড়ি দেবে না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এটা হলো ইমানদারের কাজ। কথা বলেন ঠিক কিনা? মাথা দিয়ে দিবে, পাগড়ি দেবে না। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীজির সাহাবীরা কয় জীবন দিয়ে দিব, তারপরও ঈমান দিব না। চিল্লায় কোন আল্লাহু আকবার। ঈমান নষ্ট করতে হবে। কি করা যায় আমার ভাইয়েরা? ঈমান নষ্ট করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে আলাদা একটা রুমের ভিতরে ঢুকায়া একটা সুন্দরী রূপসী মেয়েরে ওই রুমের ভিতরে প্রবেশ করাইয়া দিয়েছে। তুমি একটু নাচবা, ড্যান্স দিবা, গান গাইবা, আর যদি একবার তোমার আকর্ষণ হইয়া, হ্যাঁ একবার তোমার আকর্ষণে হইয়া যদি সে ঈমান হারা হয়ে যায়, তাহলে তো ইসলাম চাইয়া দিব, আমাদের ধর্মে চলে আসবো। এটা হলো মুসলমানের ঈমান নষ্ট করার একটা কৌশল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কম। এখন উচিত কথা হইলে অনেকে রাগ করবে, গুসা করবে, আমরা বালা ভাই না আক্রমণ করতে চায়। দেখবেন কিছু কিছু নির্বাচনী এলাকার দেখা যায় কিছু এমপি মন্ত্রীরা সুন্দর সুন্দর মহিলাই না নাচায়, আরো জোরে কম গান গায়। এর উদ্দেশ্য হইল গিয়া ওই মহিলারে দেখা মানুষ দল হইব আর আমারে ভোট দিব। কথা কন ঠিক কিনা? আর জোরে আওয়াজ দিয়া কন। মুসলমান ভাইয়ের আমার, দেখেন নবীজির সাহাবী মহিলা দিয়ে ঈমান নষ্ট করতে চায়। সারা রাত একটা মহিলারে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমের ভিতরে রাখছে। সকালবেলা সারাটা রাত মহিলা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমের ভিতরে ছিল। এই যুবকরা শোনো, সকালবেলা ফারস্যের সম্রাটের কাছে নিয়ে গেছে। আচ্ছা কোন তো আমরার মতন একটা যুবকরা যদি আলাদা একটা রুমের ভিতরে রাইখা একটা যুবতী মেয়ে দিত, কত সময় ঠিক থাকতা? এই কথা কত সময়? হ্যাঁ শোনো, নবীর সাহাবী ঈমানী জজবা কাকে বলে, ঈমান কাকে বলে দেখো। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমের ভিতরে 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 3 ঘন্টা নয়, 4 ঘন্টা নয়, সারা রাত ছিল মহিলা। সকালবেলা মহিলা ফারস্যের সম্রাটের কাছে গেছে। ফারস্যের সম্রাট কয়, কেউ কতটুকু সফল হইতে পেরেছ? কতটুকু সফল হয়েছ? তখন মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলতেছে, যুবকরা দিলের কান লাগায় শোনো, মুরব্বী বাবারা শোনো, অপর্দার মা ও বোনেরা শোনো। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, ফুফায়া ফুফায়া কান্দে। পারস্যের সম্রাট কয়, এই কান্দো কেন? কান্নার কারণ কি? মহিলা বলে, সম্রাট আমারে যেই উদ্দেশ্যে পাঠাইছিলা আমি সফল হইতে পারি নাই। আমারে পাঠাইছিলা আব্দুল্লাহকে আমার প্রেমে পটানোর জন্য। ও সম্রাট, আমি মহিলা উল্টা আব্দুল্লাহর প্রেমে হইয়া গেছি। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমার বাইরা। সম্রাট বলে, মহিলা তুমি তার প্রেমে পড়তে পারো না, সে তোমার প্রেমে পড়ে নাই, কিন্তু তুমি তো তার প্রেমে পড়ছ। দুইটার মধ্যে একটা হইলি তো হইছে, আমরা উদ্দেশ্য সফল। মহিলা কয়, সম্রাট না না না, এটা দুনিয়ার কোন প্রেমে পড়ি নাই, আমি আব্দুল্লাহ
কিছু আশ্চর্যজনক বিষয় দেখা, আমি তার তাকওয়া দেখে, আমি আল্লাহর প্রতি ভয় দেখা আমি তার আসল প্রেমে পড়ে গেছি। চিল্লায় কোন আল্লাহু আকবার। বলে কি আসল প্রেম? বলো শুনি। মহিলা বলে সম্রাট শোনেন, আমি যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমের ভিতরে প্রবেশ করেছি, ওই সময় তাকে দেখি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুইটা হাত এভাবে কান পর্যন্ত উঠাইয়া আল্লাহু আকবার বলে কাঁধ পর্যন্ত উঠাইয়া আল্লাহু আকবার বলে এভাবে দুইটা হাত বেঁধে দিয়েছে। হাত দুইটা এভাবে বাইদা টুট নাড়াইয়া নাড়াইয়া কি যেন পড়ে, চক্ষু দিয়ে পানি টপ 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 করে পড়ে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। সম্রাট আব্দুল্লাহ টুট নাড়া নাড়া কি যেন পড়ে, চক্ষু দিয়ে পানি টপ টপ হয়ে পড়ে। পারস্যের সম্রাট কার বয়ে যেন গো তার সারা শরীরটা এভাবে তরতরাইয়া কাঁপে। চিল্লায় কোন আল্লাহু আকবার। ও সম্রাট আব্দুল্লাহ কখনো দাঁড়ায়, কখনো সোজা হয়, কখনো বাঁকা হয়, কখনো তার চেহারাটা ডান দিকে ফিরায়, কখনো চেহারাটা বাম দিকে ফিরায়। এভাবে করতে করতে আল্লাহর বান্দা সারাটা রাত পার করে দিয়েছে। ও সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার মালিকের প্রেমে এত মুগ্ধ হয়েছে, তার মালিকের সাথে এমন ভাবে একটা প্রেমের কালেকশন লাগাইছে, এমন ভাবে তার মালিকের সাথে কথোপকথন শুরু করেছে, কথাবার্তা শুরু করেছে। আমি মহিলা যে এই রুমের ভিতরে ছিলাম, আল্লাহর বান্দা বিন্দু পরিমাণও টের পায় না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার মহিলা বলে, ও পারস্যের সম্রাট শোনো, আমি আব্দুল্লাহর তাকওয়া দেখে, আল্লাহর প্রতি ভয় দেখে আমার দিলে এটাই সাক্ষী দেয়, তারা যেই নবীর পক্ষে কাজ করতে এসেছে ওই নবী সাধারণ কোন নবী নয়, ওই নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর মনোনীত নবী। ওই নবীর ধর্ম সত্য ধর্ম, এই ধর্ম আমি গ্রহণ করে নিলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লায় কোন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া কোন। আমার নবীর আমল আখলাক চেহারা দেইকা কাফের বেঈমানরা মুসলমান হয়েছে, সাহাবায়ে কেরামের আমল আখলাক চেহারা দেইকা কথাবার্তা দেখে কাফের বেঈমানরা মুসলমান হয়েছে, আল্লাহর ওলিদের কথাবার্তা আমল আখলাক দেইকা কাফের বেঈমানরা অন্যান্য ধর্মের লোকেরা মুসলমান হয়েছে। বর্তমানেও ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের কথাবার্তা শুইনা আমল আখলাক চরিত্র দেইকা দেইকা মুসলমানের আমল আখলাক চরিত্র লেবাস দেইকা অন্য অন্য ধর্মের লোকেরা এখনো মুসলমান হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? ও বন্ধু, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আজকে এই গভীর রজনীতে শেষ সময়ে তোমাদের পায়ে হাত রেখে আজকে বলতে চাই, বাইরে আমরাও সাহাবায়ে কেরামের মতন আমাদের জিন্দেগিটারে গঠন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা চান দুইটা হাত তুলে দেখাও। সবাই চান তো ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার আমল আখলাক সাহাবায়ে কেরামের মতন বানাইতে হবে। আমি অন্যান্য ধর্মাবলম্বীদের মতন আমার চলাফেরা যাতে না হয়। আমি যে মুসলমানের বাচ্চা, আমি যে মুসলমানের সন্তান, আমার চলাফেরা, আমার আমল আখলাক, আমার চরিত্র দেইকা অন্যান্য ধর্মের লোকেরা বুঝতে হবে আমি আসলেই একজন মুসলমান, আমি আসলেই একজন খাঁটি নবীর খাঁটি উম্মত। কথা বলেন ঠিক কিনা? আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।